এই ভাড়া দাও, 2 মাসে ভাড়া। আসলে কাকা আমার হাজবেন্ড এখনো বেতন পায় না, আমি কিভাবে ভাড়া দিব বলেন? বেতন পাক তারপর আপনার ভাড়া ক্লিয়ার করে দিব। কি হয়েছে, তোমার জামাই বেতন পায় নাই? না, এখনো বেতন পায় নাই। তোমার জামাই বেতন পাইব না, ভাড়া দিতে পারবো না। বাড়িতে কেউ নাই? না, আমার হাজবেন্ড তো অফিসে গেছে। আর কেউ নাই? না, বাসায় তো আমি আমার হাজবেন্ড থাকি। একটা কাজ করো, তোমার 2 মাসের ভাড়া দেওয়া লাগবে না, আর ভাড়া দিতে পারবো না। আমার 1 ঘন্টা সময় দিই। আরে কাকা কি বলতেছেন আপনি? সি সি সি, আমি আপনার মেয়ের বয়স, আপনি কি বলতেছেন এইসব? ছি, এসব কথা বলো না। কি মেয়ের বসে এইসব কাজে মেয়ের মার টেয়ে নাই। তোমার ভালো লাগে আমার খুব। আরে কাকা, আপনি আমার হাত ছাড়েন। আপনি তো আজব লোক, বুঝলাম না। আপনি আর 5 ওয়াক্ত নামাজ করেন, রোজা করেন, এইসব কি বলতেছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শোনো, কিছু মনে করো না। তুমি তো জানো তোমার চাচি অনেক আগে মারা গেছে। জানো আমরা এতে একটু ঘুমায় না, আমার কিচ্ছু ভালো লাগে না। চলো, শোনো, তোমার কোনোদিন ভাড়া চাবো না। তোমার ভাড়া দেওয়া লাগবে, তোমার যতদিন ইচ্ছা ততদিন আমার বাড়িতে থাকো, বুঝছো? কিন্তু আমার মাঝে মাঝে একটু সময় দিও। আসো। চাচা দেখেন, আমি আপনার মেয়ের বয়স, আপনি এমন করেন না। দেখেন চাচা, এটা কিন্তু বেশি রকম হইতেছে। চাচা আপনি আমার হাত ছাড়েন, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এমন করেন না। দেখেন দেখেন চাচা, চাচা আমি আপনার পায়ে পড়ি, আপনি এমন করেন না। চাচা দেখেন, আপনি এমন করেন না। চাচা 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 আমি আপনার পায়ে পড়ি, এমন করেন না। আরে বাবা রে, বাবা রে, গেছি রে। কি দেখছো? কি খবিসের ঘরে খবিস ভাড়ার টিয়া, হ্যাঁ? কোটি কোটি টাকা খরচা করে বাড়ি করছি, কি অবস্থা, নোংরা গীত। এটা মানে গোসল করা ঠিক মতন, হ্যাঁ? সব জায়গায় সিঁড়ি সুড়ি সব নষ্ট করে ফেলেছে ময়লা দিয়া। সব না করে দিব, সব পক্ষী নচা না করে দিব। কি আসলো? আরে আঙ্কেল, আপনি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কি অবস্থা? বাড়ি ঘর আপনার থাকে, সিঁড়িতে ময়লা, এই জায়গায় ময়লা। এই তোমার গীতর নাকি গীত? হ্যাঁ, কোটি কোটি টাকা খরচা করে বাড়ি করছি। 2 দিন আগেই তো পরিষ্কার করছি। এই যে কইলা 2 দিন আগে ঝাড়ু দিছো, ভাত কই প্রতিদিন খাও না? 2 দিন পর ভাত খাও? আচ্ছা কাকা, যাই হোক, ভিতরে আসেন, ভিতরে এসে বসেন, ঠান্ডা হয়ে কথা বলেন। ঠান্ডা কথা কইব? এই ভাড়া দাও, 2 মাসে ভাড়া। আসলে কাকা আমার হাজবেন্ড এখনো বেতন পায় না, আমি কিভাবে ভাড়া দিব বলেন? বেতন পাক তারপর আপনার ভাড়া ক্লিয়ার করে দিব। কি হয়েছে, তোমার জামাই বেতন পায় নাই? না, এখনো বেতন পায় নাই। তোমার জামাই বেতন পাইব না, ভাড়া দিতে পারবো না। বাড়িতে কেউ নাই? না, আমার হাজবেন্ড তো অফিসে গেছে। আর কেউ নাই? না, বাসায় তো আমি আমার হাজবেন্ড থাকি। একটা কাজ করো, তোমার 2 মাসের ভাড়া দেওয়া লাগবে না, আর ভাড়া দিতে পারবো না। আমার 1 ঘন্টা সময় দিই। আরে কাকা কি বলতেছেন আপনি? সি সি সি, আমি আপনার মেয়ের বয়স, আপনি কি বলতেছেন এইসব? ছি, এসব কথা বলো না। কি মেয়ের বসে এইসব কাজে মেয়ের মার টেয়ে নাই। তোমার ভালো লাগে আমার খুব। আরে কাকা, আপনি আমার হাত ছাড়েন। আপনি তো আজব লোক, বুঝলাম না। আপনি আর 5 ওয়াক্ত নামাজ করেন, রোজা করেন, এইসব কি বলতেছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শোনো, কিছু মনে করো না। তুমি তো জানো তোমার চাচি অনেক আগে মারা গেছে। জানো আমরা এতে একটু ঘুমায় না, আমার কিচ্ছু ভালো লাগে না। চলো, শোনো, তোমার কোনোদিন ভাড়া চাবো না। তোমার ভাড়া দেওয়া লাগবে, তোমার যতদিন ইচ্ছা ততদিন আমার বাড়িতে থাকো, বুঝছো? কিন্তু আমার মাঝে মাঝে একটু সময় দিও। আসো। চাচা দেখেন, আমি আপনার মেয়ের বয়স, আপনি এমন করেন না। দেখেন চাচা, এটা কিন্তু বেশি রকম হইতেছে। চাচা আপনি আমার হাত ছাড়েন। চাচা দেখেন, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এমন করেন না। দেখেন চাচা, চাচা আমি আপনার পায়ে পড়ি, আপনি এমন করেন না। চাচা দেখেন, আপনি এমন করেন না। চাচা 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 আমি আপনার পায়ে পড়ি, এমন করেন না। আরে বাবা রে, বাবা রে, গেছি রে। কি আরে ভাবি, কিসে কি হইছে নি? হ্যাঁ, বাড়ি লেখা কে নি কেন? ওনার এই অবস্থা কে? কি করছো? আসলে ভাই, বাড়িওয়ালা না আজকে আমার বাসায় আসছে। আসার পর আমি রুমে আসতে বলছি। আসার পর আমার কাছে ভাড়া চাইতেছে। আমি ভাড়া দিতে পারি নাই। আমি বলছি আমার হাজবেন্ড এখন বেতন পায় নাই। পরে ভাড়া দিতে পারি না, আমার জোর জবরদস্তি করে রুমে নিয়ে এসে উনি আমার উপরে ঝাঁপাই পড়ছে। পরে আমি কি করুম কোনো কিছু বুঝতেছি না। পরে নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমি ওনার বেজাকে লাথি মেরে দিছি। আরে কি করছিলাম রে? হ্যাঁ, আছে না কেসে? ভাই আমি খেতে পারি না। বসে হ্যাঁ, এই পানি নিও, তাতে পানি নিও।
হ্যাঁ হ্যাঁ কামটা করছেন কি? আমি তো দুর্ঘটনা ঘটে থাকা তো ফাঁসা যাবেন আপনি। ভাই আমি কি করুম, আমার কোনো উপায় ছিল না। হ্যাঁ হ্যাঁ আরে কাকা, এ কাকা, কাকা, এটা তো কাকা, ওরে মা, ঠিক আছেন আপনি? হ্যাঁ কাকা, কাকা, সি 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 কাকা, হ্যাঁ আপনি বুড়া বসে এদিকে তাকান। আপনি আপনার কি শরম লজ্জা নাই? হ্যাঁ এটা আপনার মেয়ের মতো, মানে মেয়েতে আপনার যে মেয়ে আছে দুইটা, এটা তো ছোড়ো আরো ছোড়ো। হ্যাঁ কি করেন আপনি? হ্যাঁ লাগে কাজটা করেন কি আপনি? এটা কি করলেন আপনি? হ্যাঁ আর আপনার ভাড়াটিয়া ভাড়া দেন এর লিখা থাকবো না, ভাড়া দেন এর লিখা আপনি কি এই কেস করবেন এই জায়গায়? বাবা চুপ থাকো, মানুষ শুনবো আর মানুষ সব যাইব। আপনি কি কাজটা করলেন? সি 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 এগুলো তো মানুষে জানাতে নাই, ভাড়াটিয়া জানে না, আপনার পুরো বাড়ি খালি হয়ে যাবো, বুঝছেন? শুনো তো কাম করে শুনে। আর না আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ? আপনার কি লজ্জা বলতে কোনো কিছু নাই? আপনি হজ করে আইছেন, আপনার সবাই হাজি সাহেব বলে ডাকে, আর আপনি তোলা তোলা এই কাম করেন, তা আবার ভাড়াটিয়ার লগে। সি 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 হায় রে কাকা, আপনাদের এটা কখনো আশা করতে পারেন, বুঝছেন? আপনার মতো কিছু সমাজে এরকম মানুষ আছে, বুঝছেন? মানে হজ করে আহে, নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, অথচ কি জানেন তোলা তোলা একাম কইরা বেড়ায়। সি 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 আমরা ওই বাসায় থাকবো না, আমরা ওই বাসাতে নেমে আমরা বাসা ছাড়ি দেবো আপনার। সি 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 হ্যাঁ এই বসে আপনি এই কাম করতে গেলেন, হ্যাঁ এই কাম করছেন, বুঝছেন? এই কি হইছে? সিলাসিলি শুনলাম। আরে বাইরে হলো ভাই দিয়া না। এ ভাই কি হইছে? কি হয়েছে শর্মের কথা? কিয়ামত হইতেছে, কিয়ামত। কার বড় নাকি? কি আর কম শর্মের কথা? আকাম করতে ধরা খাইছে বাড়িওয়ালায়। আরে কি হইছে? কি করতে? কি করছে শুনবেন? শুনেন তাহলে। এই যে ভাবি 2 মাসের ঘর ভাড়া বাজে, তো ভাড়া নিতে আইছিল, তাকে বাড়িলা কাকার কইছে যে কাকা আমার 2 দিন সময় দেন, আমি ভাড়া দেবো নি। হ্যাঁ এটা মানবো না, জবরদস্তি করে হেরে নিয়ে লইছে আইন না খাটে। কি আর করবো শর্মের কথা? আকাম করতে ধরা খাইছে। হইছে, চুপ থাক, এক কথা বলে শব্দ নাই। কি করবো শর্মের কথা? এনে আকাম করতে ধরা খাইছে বাড়িওয়ালায়। কি হইছে বাবা? খুইলা কো, খুইলা না খুইলা কইলে বুঝতাম আমরা। শুনবেন শোনেন তাহলে। বিস্তারিত বলো। এই ভাবির কাছে বাসা ভাড়া পাইতো, 2 মাসের বাসা ভাড়া, আর বাসা ভাড়া লেগে আইছিল বাড়িওয়ালায়। আর ভাবি কইছে যে আমার 2 দিন সময় দেন, আমি বাসা দিয়া দেবনি। হ্যাঁ মানবো না, হ্যাঁ এখন ভাড়া লাগবো। বাসা খালি পাইছে না, ফাঁকা বাড়ি, তাই নিয়ে হেসরাই ভাবিরে লইছে রুমের ভিতরে, আইনে আকাম করতে লইছিল। ভাবি ইজ্জত বাঁচানোর জন্য হের জায়গা মতো দেশে লাত্তি রাতি তো অজ্ঞান হয়ে গেছে গা। আমরা এসি করে হুন্নে আমি দৌড়ে আইছি, আয় দেখি রাতি 2 লেগে গেছে গা, পরে পানি মুনি দিয়ে উস করছি। উস করছো কি লেগে তোমরা? তোমরা তো দোষ আছে। ইমন বাইরে ওটা ইমন বাইরে হলো মরে গেল গোবালা। এ টাকা নিয়ে তাহন করলাম, কাফন ছাড়া তাহন করলাম, কাফন ছাড়া। ছি বাড়িওয়ালা ভাই, আপনি এই অবস্থা, এই কাজ করতে পারলেন? ছি ছি। আমি কখনো কল্পনা করি নাই যে ওনার চরিত্র যে এতটা খারাপ। আমি ওনার সবসময় বাবার মতো জানতাম, আমি ওনার ভদ্র একটা মানুষ মনে করতাম। উনি 5 ওয়াক্ত নামাজ রোজা করতো, কিন্তু তার মুখোশের আড়ালে এইরকম শয়তান রূপ আমি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না। দেখেন না মানে কিছু মনে জানেন, এর মতো মনে ফেরেশতা দুর্নীতি আর কেউ নেই। আল্লাহ বলি যাই হোক, আপনারা সবাই চুপ থাকেন। আমার যা ডিসিশন নেওয়ার আমি নিয়ে নিছি। আমার হাজবেন্ড বাসায় আসুক, আমি ওনার নামে মামলা দিব, ওনার আমি গ্রেফতার করাবো। ওনের এই সমস্ত মানুষের বাড়িটার বাড়ির মালিকের বাড়ি আমরা তখন না ভাই, মাপ চাই, আমরা যাবো। এ কি গো তুমি? আজ বাবির কাছে এসে কাইছে আমার কাছে যাবেন এমন কোনো কথা নেই। বাসা ছাড়ে তুমি আজকে নেমে যাবো আমরা সাথে। আমিও তো প্রায় সময় বাসার থাকি না, সে কথা আমার বউর সাথে এরকম ঘটনা ঘটাইব, ইয়ার যেমন ঘটাইছে আমার বউর সাথে করবো না, অবশ্যই আমার বউকে করবো। হ্যাঁ চরিত্রে যে এতটা খারাপ আপনারা কেউ কখনো ভাবছিলেন? সাধু সাইজে থাকে, দেখেন না 5 ওয়াক্ত নামাজ রোজা করে, মাথার মধ্যে টুপি একটা দিয়ে রাখে, মনে হয় ওনার মতো পীর সাহেব এই পৃথিবীতে আর একটা হইতে পারে না। আসল চরিত্র দেখছেন এখন? এ ভাবি আমরা লাত্তি কটা দিছেন এমন ওষুধরে একটা দিছে, আর 2-3টা বাড়াই দিতেন, ওখানে হে বই রইছে, ওর দিন রই আছে, ওখানে মারতে পারছেন না, কি মারা মারছেন? 2-3টা মারতে দিলেন না, একবারে তুমি টাঙ্গা দিয়ে থাকে। সি 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 শোনেন, আপনারা সবাই এখানে আছেন, আমি আপনাদের সবাইকে বলে রাখতেছি, আমি ওনার নামে মামলা করুম, ওনার আমি জেলের ভাত খাওয়ামু। উনি কত বড় খারাপ একজন মানুষ এটা পুরো দেশ জানবো। আমি সবাইকে জানাই দেবো। আমার হাজবেন্ড খালি আসুক আজকে বাসায়। ভাবি আমি বলি কি, থানা মামলা মকদ্দমা এগুলো না যায়, ঠিক আছে? কারণ এটা মানসম্মত কি বলতেছেন ভাইজান? বলেন তো, আজকে যে কাজটা আমার সাথে করছে, এই লুচ্চাটা ভবিষ্যতে আরেকজনের সাথে করবো না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? হ্যাঁ রুশ থাকলে জীবনের এগুলো করবো? লক্ষণ দেখছেন? হ্যাঁ শোনেন আমি একটা কথা, লক্ষণ তো আছেন অবস্থা কি পাগলামি কেন, আপনার শান্ত হন, ঠিক আছে? আপনি এমনি তো বই রয়েছেন কি লিগা? লজ্জা তো শরম তো নাই, লজ্জা শরমের মাথা তো খাইছেন আপনি।
উঠুন তো ভাই আপনি আপনি তো লজ্জা ভাই, শরম নাই বে আমরা শরম নাই। দেখাই আপনি ওনের বই হইছে উঠেন। কাছে ওঠেন মিয়া আদলে যান মিয়া ইজ্জত বাজি কেসে কেসে হই মিয়া চল আমরা যাই গে। ভাবি আজ কি বাসাতে নেমে যাবো দাঁড়াও শোনো একটা কথা কই থানা থানা পুলিশ পুলিশ এগুলো ধরাই লাভ নাই ঠিক আছে কারণ আমরা তো সবাই ভাড়া খাই বাড়ি এলাম লজ্জা শরম নাই মান সম্মান গেছে যাইবো লগে আনবেটা যাইবো এতনে ভাই হেল্প আর বাসা ছেড়ে দুটো আজকে বাসা ছেড়ে দেন মান সম্মান কাল মান সম্মান ওই যাও মানুষ জানা জানি হয় তারপর বিপদ আছে বুঝছেন আমরা গেলাম সাবধান থাকেন চলো বদমাইশ বেটা